সেই পাহাড়টাও আমি দেখে এসেছি। দেখবেন মদিনায় গেলে বদরে যাইবেন, শুধু হস্ত করবেনই, কিন্তু কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, এই জায়গাগুলো দেখলে নবীর কথা মনে হয়। এরপরে দেখলাম ওই ময়দান থেকে ফিরার পথে একটা জায়গায় আমার নবী বিশ্রাম করেছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় তৃষ্ণা লেগেছে, একটু পানি পান করব। এবার আমার নবী বলে, এই কূপ থেকে তোমরা পানি পান করে নাও। ওই কূপের মধ্যে, মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের কথা বলছি, 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস কি হেরে যাওয়ার ইতিহাস না বিজয়ের ইতিহাস? বিজয়ের ইতিহাস। এরপরে আল্লাহর হাবিব মদিনায় ফিরার পথে ওই কূপের মধ্যে যখন পাশে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় তৃষ্ণা লেগেছে, একটু পানির জন্য গলাটা শুকিয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, সামনে একটা কূপ আছে, কূপ থেকে পানিটা পান করে নাও। সাহাবায়ে কেরাম কূপ থেকে পানি মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে সাহাবীরা কয়, নবীজি, এই পানিটা বড় লবণাক্ত, এই পানিটা বড় দুর্গন্ধ, এই পানিটা কেমন কেমন জানে লাগে, খাওয়ার উপযোগী নয়। আল্লাহর হাবিব ওই কূপের ভিতরে একটু থুতু মুবারক দিয়েছে। যেই মাত্র থুতু মুবারকটা দিয়েছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, জীবনে কত পানি পান করলাম, এত মজার পানি কোনোদিন আমরা পান করি না। আল্লাহু আকবার বলেন। রহমতের মালিক কে? আর রহমতের মালিক কে? এবার আমার নবী যুদ্ধ বিজয়ের পরে মদিনায় গেল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একদিন আমার নবী যুদ্ধের বর্ণনা করতে করতে আনন্দিত হয়ে শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, আপনি আনন্দিত হয়েছেন, কিন্তু ওই দিক দিয়ে কাফেররা ওরা প্রতিজ্ঞা করেছে, বদরের যুদ্ধের প্রতিশোধ যদি নিতে না পারে, ওরা কোনোদিন স্ত্রী ব্যবহার করবে না। বদরের যুদ্ধের প্রতিশোধ যদি তারা নিতে না পারে, তারা কোনোদিন গায়ের মধ্যে তেল মালিশ করবে না। আপনি আনন্দ করতেছেন, আর ওরা তো আবার রেডি হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা গোপনে ষড়যন্ত্র করে, এটাকে আল্লাহর কাছে গোপন নাকি ওপেন? আল্লাহ কই, বন্ধু, ওরা ওপেনে গোপনে যাই পরামর্শ করে না কেন, আমি আল্লাহ তো অন্তরের খবর জানি। বন্ধু গো, ওরা আপনার মারার জন্য দুইটা ওয়াদা করেছে। 1 নম্বর, স্ত্রী ব্যবহার করবে না। 2 নম্বর, তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। ওরা জৈতুনের তেল বেশি গায়ের মধ্যে ব্যবহার করত। ওই আরবের জন্য এই ওয়ার্ডগুলো বড় কঠিন, চ্যালেঞ্জিং ছিল, অনেক চ্যালেঞ্জিং ওয়ার্ড ছিল। এবার যখন তারা ওয়াদা করে স্ট্রং হয়ে গেল, এবার আমার নবী একটা সাহাবীরে ডাক দিয়ে, সাহাবীরা, আমরা গল্প করতেছি, আনন্দ করতেছি, আবারও জিহাদের ময়দানে নামা লাগবে। এক সাহাবীকে ডাক দিয়ে, হে আল্লাহর বান্দা, হে আমার সাহাবী, আমরা আবারও কাফেরের বিরুদ্ধে জিহাদ করব, তুমি আমার সঙ্গে আবার ময়দানে নামতে হবে। এবার সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নামবো, কোনো অসুবিধা নাই। আমার নবী বলে, প্রথম জিহাদে অনেক সরঞ্জামাদি আমাদের নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় মিশনের জন্য আবারও ওই জিহাদের ময়দানে সরঞ্জামাদি কিনা লাগবে। তুমি তো আর্থিকবান, তোমাকে কিছু দেওয়া লাগবে। সাহাবী ডাক দিয়ে, নবী গো, নগদ টাকা আমার কাছে নাই, ঘরের মধ্যে কোনো বস্ত্র নাই, তবে আমার একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আপনার দিনের জন্য আমি দান করে দিলাম। আমার নবী খুশি হয়ে গেল। এরপরে আরেকটা সাহাবীকে ডাক দিয়া বলেন, এ সাহাবী, তোমারও কিছু দেওয়া লাগবে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো,
আমি কি দিব? আমার তো যা ছিল প্রথম জিহাদে দিয়ে দিয়েছি। টাকা নাই, পয়সা নাই, গেঞ্জিটা আর লুঙ্গিটা ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। ঘরের মধ্যে কোনো টাকা নাই। খুব মনোযোগ, হৃদয় বিগলিত হয়ে যাবে। এই ইতিহাস চেতনার জন্য বলছি। আমার তো টাকা নাই, পয়সা নাই, নাই নাই কিছু নাই। এরপরে আমার নবী পরীক্ষা করে, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। সাহাবীটা কই, নবী গো, গেঞ্জিটা ছাড়া আর লুঙ্গি ছাড়া আমার কোনো কিছু নাই। মাঝে মাঝে গেঞ্জিটা বিছায়া সেজদার জায়গায় ফালাই। আমি ওই গেঞ্জির উপরে মাথা টাকায় আল্লাহকে সেজদা দেই। আমার নবী বলে, না না না, একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবীকে নবী আমার লজ্জা দিয়েন না। অন্যান্য সাহাবীরা দাঁড়ায় রয়েছে, তাদের সামনে আমার লজ্জা দিয়েন না। টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহর হাবিব বলে, না, তোমার একটা দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কই, নবী গো, আমার টাকা নাই, থাকলে আমি টাকা দিতাম। আমার অস্ত্র নাই, থাকলে আমি তলোয়ার দিতাম। আমার কোনো সম্পদ নাই, থাকলে আমি সম্পদ দিতাম। থাকলে আমার বাগান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমার কাছ থেকে নিবেন, তাইলে আমার একটা জিনিস আছে। নবী বলে, দাও। কি? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সম্পদ চাইছেন, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, কাগজে কলমে লিখে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য, ধর্মের জন্য, আপনি নবীর জন্য আমি জিহাদের ময়দানে আমার জীবনটারে দিয়া দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। আর যখন আল্লাহু আকবার, এটা হলো সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আমরা তো শরীরে একটু ব্যথা হইলেই চেয়ার নিয়ে মসজিদে নামাজে বসে যাই। সাহাবায়ে কেরামগণ পায়ের মধ্যে তীর লইয়া বসে নামাজ পড়ে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছে। যতই ভাওতাবাজি করি, তাহির দাওয়াত পাওয়ার জন্য কথা বলে না। আমি কথা বলছি সম্পূর্ণ আমার দায়িত্ববোধের জায়গা থেকে। আল্লাহ আমাকে যতটুকু রেখেছে, আমার সুযোগ হয়েছে, যে যেইভাবে আমাকে নিয়ে আলোচনা করেছেন, যে যেই চোখে আমাকে দেখছেন, যে যেই সমালোচনায় করছেন, আমি আমার লাখ ভেরি গুড লাক এই জন্য যে আপনারা আমাকে যে কোনো কৌতূহল থেকে আমাকে দেখতে আসেন, কিন্তু এই সুযোগে আমি হক কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলার সুযোগ পেয়েছি। আমি কাউকে খুশি করতে নই, একজনকে খুশি করতে কথা বলি। জবানটা খুলে বলুন, তিনি কে? কষ্ট হচ্ছে আমি জানি। এই যে হাজারো মানুষ প্রোটেকশন, আমি দেখতেছি অনেকগুলা যুবক যেন পুলিশ প্রশাসন হয়ে গেছে। ছেলেগুলো এইভাবে আমাকে রিসিভ করেছেন, এইভাবে তারা আমাকে রেসপন্স করে মাহফিল পর্যন্ত এনেছেন। গণ্যমান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারাও এই মাহফিলটিকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি থানার ওসি মহোদয়কে, ডিএসপি এনএসআইকে অসংখ্য মোবারকবাদ জানাই এই কোরআনের তত্ত্বহীন কথাগুলো আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরিষ্কার যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলছি, অন্তরের খবর কেউ জানে না, একজন জানে। জবানটা খুলে বলুন, তিনি কে? আরো বড় করে বলি, তিনি কে? আল্লাহ। খাওয়াইছে কে? সুখে রাখার মালিক, দুঃখে রাখার মালিক, টাকা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অপদস্থ করার মালিক। আর হায়াত দিছে কে? আমার নিয়ে যাবে কে? তাইলে আপনি কোন দিকে ছুটলেন? একটা দিকে ছুটুন, যার কাছে হাজারো অপরাধ করলে, দিল খুলে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দেন। তিন বন্ধু বিপদে পড়ে গেছে, তিন বন্ধু গুহার ভিতরে বিপদে পড়ে গেছে, মুখে পাথর পড়ে গেছে। তিন বন্ধুর তিন কমেন্টস। এক, পাথর তো জীবনে লড়বে না। দুই, কাঁদলেও তো কেউ শুনবে না। তিন, খেতেও তো পারবো না। এই তিন সমস্যার লাস্ট রেজাল্ট নির্ঘাত মৃত্যু।
আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এক, মুখ থেকে পাথর তো সরবে না। দুই, কাঁদলেও কেউ শুনবে না। তিন, খেতেও তো পারবো না। তিন সমস্যার লাস্ট রেজাল্ট মৃত্যু। এক বন্ধু আরেকজনকে বলছে কি করা যায়। বন্ধু ডাক দিয়ে কয় কি আর করবো, ভরসা একজনের উপরে, জোরে গন্তি রেখে। দেখছেন কোথায় গিয়ে ঠেকছে। এবার এক বন্ধু আরেক বন্ধুর কয় জীবনে তো গুনাহ করছি বহুত, হিসাব দিতে পারবো। যদি কোনো নেক কাজ কইরা থাকে ওই নেক কাজটার উসিলা করে আল্লাহর কাছে একটু কই, দেখি আল্লাহ আমরা কি করে। এক বন্ধু ডাক দিয়ে কয় আল্লাহ, আমি একটা মেয়েরে বড় পছন্দ করতাম। একদিন মেয়েকে আমি ভোগ করার জন্য দৌড়ানি দিলাম, মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়ে গেল। আমি তার শরীর থেকে, আমি কি মুনাজাত দিয়ে দিব? না না, রিয়েল আপনাদের কষ্ট হলে মুনাজাত দিয়ে চলে যাই। এই যে ছেলেগুলো, আমি একদম আদব নিয়ে ওয়াজ শুনবেন, আদব। আমার কাছে ওই ফাঁকি ঝুঁকি চলবে না। এটা কোরআনের মাহফিল। আমি তুচ্ছ, যার কথা বলছি তিনি শ্রেষ্ঠ। আমি তুচ্ছ যে কোরআনের কথা বলছি, কোরআন শ্রেষ্ঠ। আমি তুচ্ছ যে বয়ান করছি, সেই বয়ানটা শ্রেষ্ঠ। বাজারের কাপড় কিনে আনার পরে, পায়জামা বানানোর পরে আমার ভাই পায়জামা পরলো, কাপড়টা বাজার থেকে কিনে আনলো, পায়ে লাগলো, সালাম করতে হয় না। বাজার থেকে একই কাপড় কিনে এনে কোরআন শরীফের গিলাফ লাগালেন, এই গিলাফটা পায়ে লাগলে সালাম করতে হয়। আমি নগণ্য হতে পারি, আমি আপনার কাছে খুব নগণ্য হতে পারি, কিন্তু যার কথা বলছি তিনি অনন্য। এটা মাথায় রেখে ওয়াজ শুনতে হবে। হাজারো লাখো মানুষ, আমি তো পিছনের মানুষকে আমি দেখছি না, এরপরও যে আমি কথাগুলো বলছি আমি দায়িত্ববোধের জায়গা থেকে বলছি। যুবক ভাইয়ের আমার, আপনারাই হলেন ভবিষ্যৎ। একদম চূড়ান্ত ভাবে কথাগুলো শোনেন। যুবক, ওই পাথরের মধ্যে খুচুট খেয়ে মেয়েটা পড়ে গেল, ধরতে কি কঠিন না সহজ? কথা বোঝে না। যুবক ডাকে আল্লাহ, মেয়েটা খুচুট খেয়ে পড়ে গিয়েছিল, আমি তার শরীর থেকে ওড়নাটা টানটা খুলে ফেললাম। মেয়েটা দুই হাত আমার দিকে এইভাবে ফের করলো, তার শরীর থেকে টেনে জামাটা খুলে ফেললাম। মেয়েটার হাত দিয়ে সে উপরে হাত দিল, আমি টান দিয়ে তার সমস্ত কাপড় খুলে ফেলেছি। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ভাই তুমি আমাকে ভোগ করবে আমি জানি, কিন্তু আমি নিরুপায়, কোনো মানুষ নাই যে আমাকে সেভ করবে। আমি অসহায় হয়ে তোমার নিচে পড়ে আছি। একটা কথা তোমাকে বলবো, বলার সুযোগ দাও, তারপরে যা মনে চাই তা করিও। তখন যুবকটা ডাক দিয়ে, তাড়াতাড়ি বল। মেয়েটা ডাক দিয়ে, ভাই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর কাকে ভয় করো? যুবকটা ডাক দিয়ে, আল্লাহ, সেদিন আমি চূড়ান্ত ভাবে আমি মেয়েটাকে ভোগ করতে পারতাম, যেই দিন মেয়েটা আমাকে বলেছে আল্লাহকে ভয় করো, সেই দিন আমি ফেলে দেওয়া কাপড়গুলো তুলে এনে মেয়েটাকে কাপড় পরিয়ে দিয়েছিলাম। ওই দিন যদি সত্যিকার তোমাকে আমি ভয় করে থাকি, আমার গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে গুহার পাথরটা সরিয়ে ছেলেটাকে মুক্ত করে দিয়েছে। হাত করে বলেন মারহাবা। তাহলে এই ক্ষমা এখনো আছে না নাই? ভাই জোরে বলে আছে না নাই? এই মোবাইল যে আপনাকে খুব উপকার করেছে আমি বলবো না। যখন মোবাইল ছিল না, 15 দিন লেগে চিঠি লিখতো, 15 দিন পরে সৌদি আরব থেকে চিঠিটা আসতো। মা প্রতি নামাজের আগে চিঠিটা পড়তো, চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করতো। এই মোবাইল এসে আপনার চোখটাকে বিনষ্ট করে দিল, সময়টাকে কেড়ে নিয়ে গেল, টাকা খরচ হয়ে গেল, মা সন্তানের ভালোবাসা কেড়ে নিল, স্ত্রী স্বামীর মহব্বত কেড়ে নিল, পরকীয়ার জন্ম দিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোবাইল দিয়ে কি করবেন? অসম্ভব। আজকে রাতে বাড়িতে যাবেন, আমার কথায় মোবাইলটা চালাবেন। আজকে রাতে রাত্রে 12টা 1 মিনিটে আমার কথা শুনে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকবেন।
ও চার্জ বক্সে যাবেন, গিয়ে চার্জ করবেন ইয়াসিন, সূরা ইয়াসিনটা চার্জ করবেন, টিপ দিয়ে কানের কাছে লাগায় রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম। শুরু থেকে শেষ শুনবেন, দেখবেন শেষ হইতে আপনার চোখে ঘুম এসেছে। ওই দিন রাত্রে দেখবেন এমনও হতে পারে লৌহে মাহফুজের আয়না দেখতে পারেন, কলবের প্রশান্তি খুঁজে পেতে পারেন। ফজরে আযান হলে আসসালাতু খায়রুম মিনান আযানটা যখন মসজিদে হয়ে যাবে, আপনাকে মসজিদ আপনাকে ডাকবে। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন আপনি আমল করুন, দেখবেন প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত শুনে আপনাকে ঘুমাইতে মন চাইবে। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? এই জন্য হেদায়েতের মালিক কে? ওই ছেলেটা মনে আছে না কথাটা? ওই যে কোন জায়গায় মনে আছে না ঘটনাটা? ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, পয়সা নাই, তবে জীবনটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি কিছু দিতে পারবো না। আপনার মহব্বতে দিনের জন্য কাফেরদের, বেঈমানদের মোকাবেলায় আমার জীবনটা আমি দান করে দিতে পারবো। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, ও সাহাবীরা চলো। এবার একটা মহিলা আসলেন। মহিলা, আজকের মাহফিলের মধ্যে মহিলা আছে না নাই? প্রজেক্টর দিয়ে রাখা হয়েছে অনেক মহিলা। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে মহিলা। সুবহানাল্লাহ। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে যেই মহিলা, ওই মহিলার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একটা মহিলা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমিও আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ। আজকে বহু স্বামী আসছে, আজকে বহু স্বামী আসছে পুরুষের প্যান্ডেলে, স্ত্রী বসে আছে, মহিলা প্যান্ডেলে আছে না নাই? যাওয়ার সময় একসঙ্গে যাবে, কিন্তু ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। রাসূল আমার ডাক দিয়ে, তুই তোমার কি স্বামী আছে? কি বলছেন? রাসূল কেন বললো না তোমার কি মা আছে? রাসূল কেন বললো না তোমার কি শ্বশুর আছে? রাসূল কেন বললো না তোমার কি শাশুড়ি আছে? রাসূল বললেন তোমার কি স্বামী আছে? মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে, অসুস্থ, প্যারালাইসিস হয়ে ঘরের ভিতরে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা গো, যাও যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমি নবী বললাম, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার তো মনে চাইছিল হয়তো গাজিয়া হব, নাইলে শহীদ হব। আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর খেদমতে আপনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কন্যা, এই যে আজকে মাহফিলে এসেছেন,
এমনও হতে পারে মাঝে মাঝে একটা দরদ দিয়ে আল্লাহকে ডাক দিলে তোমার আমার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, রাসূল আমার ডাক দিয়ে মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার মহিলাটা কি করছে জানেন? কুলের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটারে আমার নবীর কাছে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার যদি অনুমতি না দেন আমার কুলের বাচ্চাটারে জিহাদের ময়দানে নিয়ে যান। বলুন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তবে জিহাদের অনেক সংজ্ঞা আছে, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কথা কোন ঠিক কি না কোন? এই জন্য আমার নবীকে মহিলাটা ডাক দিয়া কই, নবী গো আমার একটা ছেলে আছে, ছোট্ট সন্তান, এই সন্তানটাকে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়ে কয়, মা তোমার সন্তান তো নামাজ ফরজ হয় নাই যে মসজিদে যেতেই হবে, যাকাত ফরজ হয় নাই যে যাকাত দেওয়াই লাগবে, তোমার ছেলের উপর তো জিহাদ ফরজ হয় নাই যে তোমাকে জিহাদ করতে হবে। মা না না, ছোট্ট সন্তান তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ না না, আমার সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা কি তোমার সন্তান কোলে রাখবে নাকি তোমার সন্তানকে কোলে নিয়ে জিহাদ করবে? আমার সাহাবীরা তো তোমার সন্তান কোলে রাখলে জিহাদ করতে পারবে না। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো ও মায়ার নবী, আমার সন্তান সাহাবাদের কোলে নেওয়ার জন্য দিচ্ছি না, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন, অন্য কাহার কাছে আমার সন্তান রাখবেন না। নবী আমার ডাক দিয়ে কই, মা তাই আমি জিহাদ করব কিভাবে? এই মহিলা ডাক দিয়ে কই, নবী গো আমি জানি না কেমনে জিহাদ করবেন, আমি জানি আমার সন্তানের জিহাদের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানটা যাকাতের বয়স হয় না, আমি জানি আমার সন্তানটা রোজার বয়স হয় না, আমি এটাও জানি আমার সন্তানটা কোলে রাখলে জিহাদ করতে অসুবিধা হবে। কিন্তু আমি কেন দিতেছি নবী গো জানেননি? আমার সন্তানটা জিহাদের জন্য দিচ্ছি না গো নবী, আমার সন্তানটারে লইয়া আপনি জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে যাইয়া আমার সন্তানটারে নিয়ে জিহাদ করবেন। আর কাফেররা যখন আপনি নবীর দিকে তীর মারবে, ওই তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন, আমার সন্তানটারে হারাইতে পারবো। আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগল নেই, সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? ওই যে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীকে মায়ের চাইতে ভালোবাসতে হবে, আমি নবীকে বাবার চাইতে ভালোবাসতে হবে, আমি নবীকে সন্তান সন্ততির চাইতে ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, আমি নবীকে সব মানুষের চাইতে ভালোবাসা লাগবে। এই জন্য নবী গো আমার সন্তান আমার কাছে তুচ্ছ, আপনি নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবীজি বললেন, মা তোমার সন্তানকে নিয়ে যাও। এরপরে আমার নবী জিহাদের ময়দানে চলে গেছে। কাফেররা সিদ্ধান্ত নিল বদরের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে, কারণ নবী দোয়া করছে, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। নবী দোয়া করার পরে আসমানের সূর্যটা মেঘমালার নিচে ঢেকে গেছে। নবী দোয়া করার কারণে বদরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা নামছে। এই ভয়টা কাফেরদের মধ্যে ছিল, এই জন্য তারা চিন্তা করেছে অন্যান্য সাহাবাকে মারার আগে আমার নবীকে মেরে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জবান খুলে বলেন নবীকে রক্ষা করার মালিক কে? আর বড় করে বলো না কে? নবীর দিকে তীর ধরল এক সাহাবী, নাম হলো হযরত তালহা। আমার নবীর এইভাবে জড়ায়া ধরল। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমারে জড়ায়া ধরলা কেন?
ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি কাফেররা আপনার সিনা মোবারকের বরাবরে তীর মারতেছে, এই জন্য আমি আপনারে জড়ায়া ধরে ফেলেছি। এই কথাটা যেই মাত্র বলল রে মির্জাপুর ক্যাডেট কলেজের বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, ও আমার টাঙ্গাইলের বন্ধুরা, নবীর দিকে যখন তীরটা মারলো, আল্লাহ নবীরে জড়ায়া ধরলো, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর তীরটা ঢুকে গেছে, কলিজাটার মধ্যে লেগে গেছে। আমার নবী বলে, তাআলা রে, তাআলা, তুমি যে আমারে জড়ায়া ধরছো, কাফেররা তোমার তীর মারছে, এই তীর তো তোমার পিঠের মধ্যে লেগে রক্ত চলছে, মাথার মধ্যে পাথর লেগে মাথা ভেঙে গেছে। ও তালহা, আমার বাঁচাইতে গিয়ে তুমি তীরের আঘাত খাইলা, তুমি তালহা কি ব্যথা পাও না? তালহা বলে, নবী গো, কিসের কথা বলতেছেন? কয়, তুমি কি ব্যথা পাও না? ও নবী, আমি ব্যথা পাওয়ার কথা কেন বলছেন? তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আরে শরীর কাইটা গেলে মানুষে কান্দে, শরীরটা কেটে গেলে মানুষে কান্দে, কিন্তু তালহার কলিজা ছিদ্র হয়ে গেল। এরপর তালহা মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলে, তালহা তুমি কি ব্যথা পাও না? এই তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাবো কেন? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার সিনাটা তো লাগিয়ে রয়েছে আমার নবীর সিনা মুবারকের সঙ্গে। আরো বড় করে আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলে, তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে, তুমি তালহা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মরণ শব্দটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। এই কথা শোনার পরে তালহা মুস্কি মুস্কি আসতেছে, কিন্তু আমার নবী বলে, ও তালহা, মরণের কথা শুনি না তুমি কেন হাসতেছো? মরণ তো তীরের আঘাতের চাইতে আরো বড় কঠিন। যুবক আজরাইল যখন এই মির্জাপুরের ঘরের দরজায় আসবে, ভাইয়ের নামটা কি? বিপ্লব ভাই আর রাজীব ভাই, যখন মনে করেন ঘরের মধ্যে যখন আজরাইল ঢুকবে, তাহিরির সামনে যখন আসবে, আমার নবী বলে, যদি লোকটা বেঈমান হয়, ভাই নাম কি? কবির ভুইয়া। নাম তো সবারই দেখতেছি, চিনতেছি, মনে হয় যেন আপনাদের টাঙ্গাইলের সাথে যেন আমার লক্ষ জনমের পরিচয় মনে হচ্ছে। আর না হয় অপরিচিত একটা বাজে লোককে স্টেজে বসায়া, একটা নগণ্য একটা গুনাহগারকে এইভাবে স্টেজে বসায়া লক্ষ লক্ষ মানুষ আপনারা চুপ চুপ ওয়াজ শুনছেন, এতে প্রমাণ হয় আপনারা কোরআন বান্ধব, আপনারা নবী বান্ধব, আপনারা বলি আল্লাহ বান্ধব। ঠিক কি না? আশেক্ষণ আমল মাঝে মাঝে ছুটে যায়, কিন্তু ঈমান ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। মহিলাদের জন্য মাসে যখন সমস্যা হয়, নামাজ মাফ, রোজা মাফ, কিন্তু ঈমান মাফ। এই ঈমানটা তাজা রাখেন, ঈমানটা তাজা রাখেন। খুব মনোযোগ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন। আমার কনফিডেন্স, যদি আপনি বেঈমান হন, ঘরের দরজায় যখন আজরাইল আসবে, রিওয়ায়াতে এসেছে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, কোনো ট্রমা সেন্টার নাই। আজরাইলের দাওয়া খাইয়া হাড্ডি ভেঙে গেলে হাড্ডি জোড়া লাগাই দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? গায়ের মধ্যে রক্ত শূন্যতা হলে, রক্ত দিলে শরীর সচল হয়। আজরাইল দেখে রক্তগুলা পানি হইয়া যায়। সারা পৃথিবী রক্ত দিলেও ওই রক্তকে আর লাল করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন লোকের যদি এখন বলি, ভাই আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে আপনি 20-22 দিন বাঁচতে পারেন সম্ভবত, তার সামনে পোলাও দিলে পোলাও খাবে না, কুরমা দিলে কুরমা খাবে না, ফল দিলে ফল খাবে না। মরণের চিন্তা এমন কোন ব্যক্তি নাই কারো সামনে আসলে বাঁচতে পারবে। মরণ বড় কঠিন শব্দ। আজরাইলের রূহটা বের করার সময় তুমি যদি পায়খানা প্রস্রাব করে বসায় দাও, তাহলে তোমার লক্ষণটা বেশি ভালো না।
জিহ্বায় যদি কামড় মারো, চোখ দুইটা যদি উল্টায় দাও, নবী কয় তোমার লক্ষণটা বেশি ভালো না। আর মরণের পরে যদি তোমার কপালটা ঘেমে যায়, চেহারা হলুদ হলুদ ভাব হয়ে যায়, মনে রাখবা তোমার মরণটা নবীর কালিমা পড়ে পড়ে তোমার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? আর যদি বলেন চাই কি চাই না? এই জন্য আমার নবী বলে, তালহা, ও তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে তুমি বাঁচবে না রে তালহা। মরণের কষ্ট বড় কঠিন, তীরের আঘাতের চাইতে আরো বেশি কঠিন। এই কথা বলার পরে তালহা আরো বেশি বেশি মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়া বলে, তালহা কেন হাসো? তালহা কয়, নবী গো, মরণের যন্ত্রণার কথা কইছেন সেই জন্য হাসি। এ তালহা, মরণের যন্ত্রণার কথা শুনলে তো কেউ হাসে না, শুধুমাত্র কান্দে। ওসমান জুন্নুরাইন জান্নাতের টিকিট পাইয়া ও গুরুস্থানে গেলে চোখের পানি ফালাইয়া কাঁদত। তুমি কেন এমন ভাবে হাসতেছ? আল্লাহ ডাক দিয়ে কই, নবী আপনি আমার মরণে কষ্টের ভয় দেখাছেন, এই জন্য হাসতেছি। আমার নবী বলে, তালহা মরণের ভয়ের কথা শুনলে সবাই তো কান্দে, তুমি কেন হাসো? এই তালহা বলে, নবী গো, যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, তার চাইতে সৌভাগ্যবান মৃত্যু কি আর দুনিয়াতে হতে পারে নাকি? এরপরে নবী যা বললেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর শরীরটারে দইরা আস্তে আস্তে মাটির মধ্যে লুটিয়ে পড়লো। কাফেররা যে মিশনটা ধরেছিল নবীর আগে মারবে, এক বিয়াদব আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা পাথর মারছে। মাথার হেলমেটটা ভাঙা দুইটা কড়া মাথার ভিতরে ঢুকে গেছে। নবীর দাড়ি মুবারক দিয়া রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথায় ছলছল করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, নবীর কাছে যাও, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে এই পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত গাছপালা হবে না। জিবরাইল আলাইহিস সালামের জীবনে অনেকবার পৃথিবীতে দ্রুত গতিতে আসছিল। এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ বলতে, জিবরাইল তুমি কই? আমার বন্ধুরে কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছে। বন্ধু কুয়ার পানির মধ্যে লাগার আগে তোর পাকাগুলা কুয়ার পানির উপরে বিছাইয়া দে। রক্ষা করার মালিক কে? এই হলো একবার। দ্বিতীয়বার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ বলছে, ও জিবরাইল, ছুরিটা গলায় লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে হাজির হইয়া যা। এই হলো দুইবার। তৃতীয়বার হলো, খুব তথ্য দিচ্ছি, যখন নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরে গেছে, আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, দন্ত মুবারক গুলো তোমার, রক্ত মুবারক গুলো তোমার হাতের মধ্যে নিয়ে নাও, কারণ এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে তাহলে জিন্দেগি তো এই জমিনে গাছপালা হবে না। এইভাবে রক্ত মুবারকটা সেভ করতে আসছে। আর জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি খলিফাতুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি খলিলুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি রূহুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি বলছো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহরে তুমি কেমনে এত কষ্ট দিতেছো? একটাবার আমার অনুমতি দাও। 6000 ডানা, 600 ডানা। কত জিবরাইল? কত ডানা? 600 ডানা। একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিবরাইলের একটা কদম, চোখে তাকাইলে যতটুকু, জিবরাইলের একটা কদম ততটুকু। এই জিবরাইল আমার নবীর কাছে মোট 24,000 বার আসছে। সুবহানাল্লাহ বলনা। কয় হাজার বার ভাই? 24,000 বার এসেছে। মারহাবা কোন?
24,000 বার। কত কথা যে আল্লাহ বলাইছে জিব্রাইলের মাধ্যমে। লাস্ট চলে না, লাস্টে মেরাজে নিয়ে গেছে। জিব্রাইল তুমি একটু রেস্ট করো, আমি একটু বন্ধুর সঙ্গে কথা বলতেছি। সুবহানাল্লাহ। না আসলে কি অনেকে জানে আমি আসার উপরে মাইক ধরবো, এই জন্য অনেকের মাঝে কিছুটা ক্ষুধা পেয়ে গেছে। ক্ষুধা পেলেও আমরা নবীর মহব্বতের বয়ান শুনতেছি। লাস্টে একটা সিলেবাস নিয়ে যাবো, রাজি আছি সবাই? আর কি 10, 15, 20 মিনিট সময় আমার দেওয়া যাবে না ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। না আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন, রাত্র উপরে যেহেতু সামিয়ানা নাই, আমার একটা ইনসাফ আছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবীজির বডি মুবারক ধরে মাটির মধ্যে পড়ে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবী, আপনার নবীর মাথা মুবারকের মধ্যে পাথর লাগার পরে 2টা কড়া নবীর মাথা মুবারকে ঢুকে গেল। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল। কাফেররা বলল কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। আজকেও দেখেন এই গুজব নতুন না, এই গুজব এই পদ্মা সেতু করার সময় একটা গুজব উঠছিনি, ছোট বাচ্চার মাথা লাগলো। পূর্বের সূত্রধর জের দইরা প্রত্যেক বেড়াইতে বাচ্চাগুলোর মাথা কাটা শুরু করছে। এই গুজবের কারণে দেশের অনেক ক্ষতি হয়, পরিবারের অনেক ক্ষতি হয়, সমাজের অনেক ক্ষতি হয়। এই গুজব নতুন নাই, গুজব পুরান। এই জন্য গুজবে কান দিবেন না। কথা কন না কেন? আর কথা বলেন না কেন? আমি আজকে ঘরে যখন আসলাম, কার বাসায় নেমেছিলাম? সেলিম ভাই। সেলিম ভাইয়ের বাসায় যখন আমি ঢুকলাম, আসার পরে শুনতেছিলাম গতকাল থেকে নাকি আজকের দিনের পর্যন্ত বলতেছে তাহিরি আসবে না। বলছি না আসবে না, আমাকে বললো ওরা যে আমি নাকি আসবো না। আর আমি গতকাল 3টা মাহফিল করে সিলেট থেকে রাত্রি ওয়াদা দিয়ে দিচ্ছি। মারহাবা কর। আমি ওয়াদা করলে ওয়াদা মিস্টেক করি না। অনেক মানুষ আমি আসার আগে দোকানপাটে বহুত কথাই বলে, তাহিরির কি লেগে দাওয়াত করছে, হে কি জানে, হে গান টান গান নাচানাচি করে, মালামালি করে।